আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিজ কিচেন 2020। আশা করি সবাই ভালো আছেন। আজকে হোটেল কন্টিনেন্টালের শেফ কিভাবে কারি সস তৈরি করছেন আর মাটন কোরমা তৈরি করবেন তা আপনাদেরকে এই রেসিপিতে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। প্রথমে কারি সস তৈরি করা হচ্ছে। কারি সসের জন্য তেল আর পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে লবণটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো, আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। শেফরা সব কিছু পরিমাণ মতোই ব্যবহার করেন, কোনো কিছু মেপে জুকে দেন না। শেফদের চোখের আন্দাজেই সব কিছু ওনারা বুঝে যান যে কতটুকু দিতে হবে। আদা এবং রসুন বাটাটা একটু ভালোভাবে মিলিয়ে নেওয়া হচ্ছে, তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর আমার লাগবে টক দই। আমি আসছি চিলারে, এটা হচ্ছে চিলার, হোটেল ইন্টারকন্টিনেন্টালের বাংলা কিচেনের চিলার। চিলারে ভেজিটেবল রাখা হয়েছে, এটা হচ্ছে ভেজিটেবল চিলার। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভেজিটেবল, টমেটো আছে, লেবু আছে, কাঁচামরিচ, পাতিলের সবজি সেদ্ধ করে রাখা হয়েছে, বেগুন আছে, ফুলকপি, বিশাল বড় চিলার। আমি টক দই পেয়ে গেছি, আমি টক দই নিয়ে এখন চলে যাচ্ছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের, এই ভিডিওটি যদি একটু উপকারে আসে এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এরকম শেফদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। পরিমাণ মতো টক দই দিয়ে দেওয়া হচ্ছে। আর কারি সসে হলুদের গুঁড়া যাবে না, এলাচ, দারচিনি, তেজপাতা যাবে না। এর কারণ হচ্ছে এই কারি সসটা দিয়ে কুরমা করা হবে, এমনকি জাল মাংসও রান্না করা হবে। কুরমাতে আমরা জানি হলুদ ব্যবহার করা হয় না। আর এলাচ দারচিনিটা যেহেতু মাছেও আমরা কারি সসটা ব্যবহার করব, তাই এলাচ দারচিনিটা আমরা পরে অ্যাড করব। কারি সসটা তৈরি হয়ে গেছে। প্রায় 30 থেকে 40 মিনিট সময় নিয়ে কারি সসটাকে রান্না করা হয়েছে। দেখতে পাচ্ছেন কারি সসটা তৈরি হয়ে গেছে। এখন একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে যাতে সসটা স্মুথ হয়ে যায়। এই কারি সসটা দিয়েই হোটেলের সম্পূর্ণ রান্না করা হবে। সারাদিনে প্রায় 4 থেকে 5 হাজার মানুষের মাংসের অর্ডার আসবে। চিকেন, বিফ, মাটন, বিভিন্ন ধরনের মাংস রান্না করা হবে এই কারি সস দিয়ে। এমনকি মাছের সস হিসেবেও এটা ব্যবহার করা হবে। আজকে এই কারি সসটা দেখাবো কুরমাতে কারি সসটা ব্যবহার করে কীভাবে কুরমা তৈরি করছেন। এদিকে 4 কেজি মাটন নেওয়া হয়েছে। মাটনটাকে প্রথমে, এটা হচ্ছে কারি সস, পরিমাণ মতো কারি সস দিয়ে দেওয়া হচ্ছে। মাটনটাকে প্রথমে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে যাতে ফ্যাট চলে যায় এবং মাটনের যে একটা নিজস্ব গ্রান আছে ওই গ্রানটা যাতে দূর হয়ে যায়, এই জন্য মাটনটাকে সেদ্ধ করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কারি সস দেওয়ার পরে এলাচ, দারুচিনি এবং লং আর তেজপাতা পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। বাটার অয়েল দিয়ে দেওয়া হয়েছে। গরম পানি অ্যাড করে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়।
মাটনটা এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়ার পরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শেফ কি রান্না করছেন। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে কোরমাটা লেগে না যায়। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে কাজে আরও উৎসাহিত করে। আর আপনারা এরকম শেফদের নতুন নতুন ভিডিও পেতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করবেন। বাদাম বাটা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়া হচ্ছে। ফ্রেশ ক্রিম যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম ব্যবহার করা যাবে। ফ্রেশ ক্রিমটা 2 কাপের মতো দিয়ে দেওয়া হয়েছে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এলাচের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু আস্ত এলাচ, দারুচিনি, লং ব্যবহার করা হয়েছে এই জায়গায়, আর গরম মশলা ব্যবহার করা হয়নি, শুধু এলাচের গুঁড়াটা দেওয়া হয়েছে কারণ কোরমার কালারটা যাতে সুন্দর হয়। আর কেওড়ার জল দিয়েছে সামান্য। খাসির কোরমাটা রান্না হয়ে গেছে। সর্বশেষে সামান্য বাটার দিয়ে দিচ্ছে। এদিকে ফিশ ফ্রাই করা হচ্ছে। এটা হচ্ছে কন্টিনেন্টাল ডিশ। দেখতে পাচ্ছেন কোরমাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর একটি কালার হয়েছে। সামান্য চিনি দেওয়া হচ্ছে একটু টেস্ট